ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী কে ডেভিড ইমন। একসময় হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। বাঁহাতি চায়নাম্যান স্পিনে মুগ্ধ করতেন কোচদের, আদর্শ মানতেন ভারতের স্পিনার কুলদীপ যাদবকে। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই তরুণী হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। কিন্তু প্রশ্ন ওঠে, কিভাবে বদলে গেল তার জীবন? চট্টগ্রামের ক্রিকেট আঙ্গনে মোবারক হোসেন ইমন ছিলেন সম্ভাবনাময় এক বাঁহাতি চায়নাম্যান স্পিনার। 2019 সালের দিকে তিনি যোগ দেন ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে। নিয়মিত অনুশীলন করতেন বাকলিয়া স্টেডিয়াম ও কাজীর দেউরি এলাকায়। ক্রিকেট নিয়েই ছিল তার ভবিষ্যতের স্বপ্ন। ইমনের সাবেক কোচ আমিনুল হক বলেন, ইমন খুব শান্ত স্বভাবের ছেলে, নিয়মিত অনুশীলন করত। করোনার পর থেকে তাকে দেখা যায়নি। পরে গণমাধ্যমে ডেভিড ইমন নামে তাকে দেখে জানতে পারেন সেই ছেলেটি মোবারক হোসেন ইমন। ক্রিকেট থেকে হারিয়ে যাওয়ার পর শুরু হয় জীবনের অন্য অধ্যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। অল্প সময়ে অস্ত্র চালনায় দক্ষ ও ভয়ঙ্কর সদস্য হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। পুলিশের দাবি, তার 15 থেকে 20টি অস্ত্র হাতে থাকা ছবিও রয়েছে তাদের কাছে। পুলিশের তথ্য অনুযায়ী ডেভিড ইমনের নাম উঠে এসেছে একাধিক হত্যা ও সন্ত্রাসী মামলায়। এর মধ্যে রয়েছে 2024 সালের আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলা, 2025 সালের বাকলিয়ার আলোচিত জোড়া খুন, পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকায়া আকবর হত্যা মামলা এবং চন্দনপুরায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার অভিযোগ। কি বাড়ি কই? বাড়ি ঢাকা। স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। দীর্ঘদিন নজরদারির পর বুধবার ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে 3 সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। এই অভিযানে অংশ নেয় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ, কোতোয়ালি মডেল থানা ও যশোর জেলা পুলিশ। এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশের তৎপরতা টের পেয়ে ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালানোর পরিকল্পনা করেছিল। যশোরে যে ঝমঝমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরও 3 জন, মানে সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ মোট 13টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠিয়ে অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। নিউজ ডেস্ক, মানবজমিন।